So, good morning everyone, good afternoon everyone, and good evening everyone. যে সময় শুনছে তাদের জন্য। তো আমরা এখানে পড়ব স্যাফরন আসার পাথওয়ে। তো স্যাফরন আসার পাথওয়েটা কি? The saffron Asar pathway is one of the best characterized protein secretion and assembly system in the gram-negative bacteria. It is responsible for assembling adhesive pili that enables bacteria to attach to host tissues, colonize mucosal surfaces, form biofilms and establish infection. Location কি? এর লোকেশন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। পারপাস হচ্ছে অ্যাসেম্বলি অ্যান্ড সিক্রেশন অফ পিলাই অ্যাক্রস দ্য আউটার মেমব্রেন। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এস্টেরেসিয়া কোলাই, ক্লেবসিলা নিউমোনি, প্রোটিয়াস মিরাবিলিস, সালমোনেলা, ইয়ারসেনিয়া অ্যান্ড এন্টেরোব্যাক্টার স্পিসিস। Unlike flagella or type 3 secretion system, the saffron Asar pathway does not use ATP. Instead, it derives energy from the folding of pilus subunit during assembly. তো এই স্টেজেস অফ স্যাফরন আসার পাথওয়ে সেটা আমাদের চারটে ডিস্টিংক্ট কম্পার্টমেন্টে হয়ে থাকে, ঠিক আছে? প্রথমে সাইটোপ্লাজমে সাইট অফ জিন এক্সপ্রেশন, পিলিন প্রোটিন আর সিনথেসাইজড হিয়ার। তারপরে ইনার মেমব্রেনে দ্য ইনার মেমব্রেন ফসফোলিপিড বায়োলেয়ার কন্টেন্স ট্রান্সপোর্ট প্রোটিন আর সেক ট্রান্সলোকন এখানেই থাকে। তারপরে আসছে পেরিপ্লাজমিক স্পেসে, যেখানে পেরিপ্লাজমিক প্রোটিন থাকে, এনজাইম থাকে, বাইন্ডিং প্রোটিনস থাকে, সেখানে সাইট অফ পিলিন ফোল্ডিং অ্যাসিস্ট্যান্স। তারপরে আউটার মেমব্রেনে অ্যাসিমেট্রিক বাইলেয়ার থাকে, যেখানে কন্টেন্ট পোরিন অ্যান্ড এটা পারমেবিলিটি ব্যারিয়ার হিসাবে কাজ করছে। ওকে, তো দ্য কি পয়েন্টস আর দ্য পেরিপ্লাজম লাইজ বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার মেমব্রেন। Pilin are transported across the inner membrane into the periplasm. Periplasmic saffron assists pilin folding and deliver them to the outer membrane acer. The outer membrane acer builds and secretes the pilus to the outside. The unique envelope architecture enables the COP to function efficiently. তো গ্রাম নেগেটিভ ভার্সেস গ্রাম পজিটিভ, যেটার জন্য স্যাফরন আসার পাথওয়েটা এখানে কাজ করছে আর গ্রাম পজিটিভে করছে না। গ্রাম নেগেটিভে দুটো মেমব্রেন থাকে, গ্রাম পজিটিভের সিঙ্গেল মেমব্রেন। গ্রাম নেগেটিভে পেরিপ্লাজমিক স্পেস প্রেজেন্ট আছে, পজিটিভের ক্ষেত্রে পেরিপ্লাজমিক স্পেসটাই নেই। এলপিএস ইন আউটার মেমব্রেন থাকে, পজিটিভের থাকে না, আর তাই সিইউপি পাথওয়েটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে। ওকে, সিইউপি works because gram-negative bacteria have a periplasmic space and an outer membrane with specialized Asar protein. ওকে, নেক্সট কম্পোনেন্ট কী? এখানে কম্পোনেন্ট হচ্ছে ফার্স্ট পিলাস স্ট্রাকচারাল সাবইউনিট, যেগুলো পিলিন। দিস আর দ্য প্রোটিনস দ্যাট মেক্স আপ দ্য পিলাস। এক্সাম্পল ইন দ্য টাইপ 1 ফিমব্রি, ফিম এইচ, ফিম জি, ফিম এফ, ফিম এ, এগুলো সব আছে নানা রকম এবং তাদের নানা রকম কাজ। ফিম এটা মেজর রড প্রোটিন, যেটা 95% অফ দ্য পিলাসকে ধরে রাখছে। ইচ পিলিন হ্যাজ অ্যান ইনকমপ্লিট ইমিউনোগ্লোবিন লাইক fold, a hydrophobic group because it lacks its final beta strand. This incomplete structure makes the pilin unstable unless assisted by a chaperone. তো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য পিলাস আমরা দেখতে পাচ্ছি। অ্যাডেশন টিপ প্রথমে, তারপরে ফিমব্রিলাম অ্যাডাপ্টার প্রোটিন, তারপরে হেলিক্যাল রডস, যেগুলো প্যাপ এ আর ফিম এর রিপিটস দিয়ে তৈরি হচ্ছে, দেন আউটার মেমব্রেন অ্যাঙ্কার। ওকে, নেক্সট সেক সিক্রেশন সিস্টেম। Pilin proteins are synthesized in the cytoplasm with an N-terminal signal peptide. সাইটোপ্লাজমে প্রসেসটা কি? সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম synthesizes the pilin. Signal peptide recognized. SEC-YEG translocon transports the unfolded protein across the inner membrane. Signal peptidase removes the signal peptide. তারপরে protein enters the periplasm. At this stage, the pilin is unfolded or partially folded, extremely unstable or prone to aggregation হতে পারে। ওকে, তো আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি যে এই যে স্টার মার্ক করা আছে ইনার মেমব্রেনে, সেখান থেকে পেরিপ্লাজমিক স্পেসে ঢুকলো। এরপরে নেক্সট পার্টগুলো বলছি। তো ডিএনএর মধ্যে জিন আছে, যেটা পিলিন জিন, ফিমএইচ এটসেট্রা। সেখান থেকে ট্রান্সক্রিপশন হচ্ছে আয়নি পলিমারেজে, সেখান থেকে আমি এমআরএনএ পাচ্ছি। তারপরে ট্রান্সলেশন অন দ্য রাইবোজোম হবে,
সেখানে রাইবোজোমে পিলিন পেরিপ্রোটিনগুলো উইথ সিগন্যাল পেপটাইড এগুলো সব ফর্ম হলো, সেখানে প্রিপ্রোটিন উইথ সিগন্যাল পেপটাইড হবে। যে লালগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন টার্মিনাল সিগন্যাল পেপটাইড। 15 to 30 অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, ম্যাচিউর পিলিন রিজিয়নটা তার নিচে থাকছে, ঠিক আছে। এবারে এটা রেডি ফর দ্য সেক পাথওয়ে। দ্য সিগন্যাল পেপটাইড উইল গাইড দ্য pre-protein to the SEC-YEG translocon in the inner membrane. Okay, the pillin are not folded in the cytoplasm; they remain largely unfolded to pass through the SEC system. Folding and stabilization happen later in the periplasm with the help of chaperones. Structure of pillin already বললাম। ওকে, তো তারপরে তো বললামই দ্য সিগন্যাল পেপটাইড ডিরেক্টস দ্য প্রোটিন টু secretion pathway আর no ATP is required for synthesis but ATP is used during the translocation across the inner membrane by SEC-A. ওকে, নেক্সট হচ্ছে যে এই সেক পাথওয়েটা কি আর ট্রান্সপোর্ট কীভাবে হচ্ছে পেরিপ্লাজমে ইনার মেমব্রেনের মাধ্যমে, ঠিক আছে। The pillin pre-protein is transported from the cytoplasm to periplasm through the SEC-gel secretory pathway. তারপর the N-terminal signal peptide is recognized by the SEC machinery. The protein is transported in an unfolded state. The signal peptidase cleaves the signal peptide in periplasm and pillin is now in the periplasm still unfolded and unstable. Okay, SEC-Y ট্রান্সলোকন প্রোটিনটা দেখে নাও, সিগন্যাল পেপটাইডটা কেমন আমি দিয়েছি দেখে নাও, সেকে এটিপিএস কেমন দিয়েছি আর সিগন্যাল পেপটাইড কেমন দিয়েছি জাস্ট দেখে নাও। এবারে আসছে এখানে দ্য সিগন্যাল পেপটাইড ইমার্জ ফ্রম দ্য রাইবোজোম অ্যান্ড ইজ রেকগনাইজড বাই SEC-A টার্গেটিং টু SEC-YEG. SEC-A guides the ribosome nascent chain complex to the SEC-YEG translocon. Translocation হয়ে গেল ATP driven with ATP hydrolysis. SEC-A pushes that unfolded pillin chain through the SEC-YEG channel. Now signal peptide takes clips of the signal peptide in the periplasm, released into periplasm. The mature pillin without signal peptide is released into the periplasm. Pillin in periplasm unfolded ভাবে থাকবে. Pillin in the periplasm is still unfolded and unstable, needs chaperone to stay soluble. Here they need chaperone. কেনটা আমরা পরে পড়ছি, ঠিক আছে। Only unfolded proteins can pass through the SEC channel. ATP is used by SEC-A on the cytoplasm side and it is the only region where ATP is used. And after cleavage, pillin is stable. Pillin is still incomplete and unstable. ঠিক আছে, এটা আনস্টেবল হবে। তো হাই yield পয়েন্ট কী কী? দিস ইজ দ্য অনলি স্টেপ ইন দ্য সিইউপি দ্যাট রিকোয়ার্স এটিপি। সেক পাথওয়েটা থাকছে ইনার মেমব্রেন ট্রান্সপোর্টার, এটা নো এটিপি ইজ ইউজ ডিউরিং দ্য পিলাস অ্যাসেম্বলি ইন দ্য assembly at the outer membrane আর signal peptide is essential for targeting. Okay, নেক্সট পেরিপ্লাজমো স্যাফরন হয়ে গেল, ফিমসি, প্যাপডি, SFAE, MRKB এগুলো সব হচ্ছে। দ্য স্যাফরন হ্যাজ 2 ইমিউনোগ্লোবিন লাইক ডোমেন্স। ফাংশন কী কী এর? প্রিভেন্ট এগ্রিগেশন, হাইড্রোফোবিক রিজিয়নস আর এক্সপোজড উইদাউট এ স্যাফরন। পিলিন আর পিলিন একসঙ্গে মিলে গেলে কী হবে? অ্যাগ্রিগেট হবে, ডিগ্রেড হয়ে যাবে। দ্য স্যাফরন seals these regions. And correct folding. The pillin cannot fold completely because it lacks one beta strand. The chaperone temporarily provides this missing strand and this process is called donor strand complementation. Okay. So stabilizing the pillin in the periplasm কিভাবে হবে? Who are they? Periplasmic chaperone binds to the pillin protein and prevents aggregation while helping them fold correctly. Example, FIMC, type 1 FIMBRI, প্যাপডিটা পিপিলাই, SFEটা হচ্ছে এসফিমব্রি অ্যান্ড MRKBটা হচ্ছে টাইপ 3 ফিমব্রি। ফাংশন বললাম অলরেডি। উইদাউট স্যাফরন কী হবে? আনস্টেবল পিলিন হয়ে যাবে, অ্যাগ্রিগেটেড হবে, ডিগ্রেড হয়ে যাবে, নন ফাংশনাল হয়ে যাবে। স্যাফরন যদি বাইন্ড হয় তাহলে এটাকে পিলিনটাকে সলিউবল করবে আর স্টেবল করবে। ওকে, ডোনার স্ট্যান্ড কমপ্লিমেন্টেশনটা দেখো, যেখানে পিলিন উইথ ইনকমপ্লিট ইমিউনোগ্লোবিন লাইক ফোল্ড, হাইড্রোফোবিক গ্রুপ থাকছে, স্যাফরনস বাইন্ড করছে ওই জায়গাটাতে আর একটা বিটা স্ট্যান্ড নিয়ে দিচ্ছে। এবারে গ্রুপটা ফিল হয়ে গেল, স্যাফরনটার সঙ্গে বাইন্ড হলো অ্যান্ড এটা স্টেবল একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেল।
স্ট্রাকচার অফ স্যাফরন কী ছিল, এন টার্মিনাল ইমিউনোগ্লোবিলিন লাইক ডোমেন থাকবে, একটা সি টার্মিনাল ইমিউনোগ্লোবিলিন লাইক ডোমেন থাকবে। Binds pillin in a group between the two domains. The G1 beta strand from the saffron is inserted into the pillin group, and this interaction is not permanent and prepares the pillin for assembly at the acer. ওকে, স্যাফরন সাবইউনিট কমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে স্টেবল সলিউবল কমপ্লেক্স, ডিফিউজেস ইন দ্য পেরিপ্লাজম, specifically recognized by the acer protein in the outer membrane and delivers pillin in an assembly competent state. And saffron acts like a molecular bodyguard and folding assistant. They prevent aggregation, quality control যেটা করছে, আর they complete the immunoglobulin like fold temporarily via DSC, and they hand over the pillin to the acer for polymerization. ওকে, এই স্টারটা আমি দেখতে পাচ্ছি কীভাবে বিটা স্ট্যান্ড প্রোভাইড করছে, সেম জিনিস পিলিনে আর কী করছে, কীভাবে এটা কমপ্লিট করলো। সাবমিট কমপ্লেক্স যেটা ফিমসি ফিমএইচের একটা স্টেবল কমপ্লেক্স তৈরি হলো, বা প্যাপজির, তারপরে কীভাবে ওটা ডিফিউজ করতে পারছে, কীভাবে সেটা আসারকে দেখানো এখানে ফোর্থ স্টেজে চিনতে পারছে, অ্যান্ড ডেলিভার টু দ্য আসার বাইন্ডিং সাইট। ওকে, আসার প্রোটিন কারা কারা, ফিমডি, প্যাপসি, এমআরকেসি, এরা হতে পারে। এটা একটা, দ্য আসার ইজ এ লার্জ বিটা ব্যারেল protein embedded in the outer membrane. It has 4 domains. N-terminal domains recognize the saffron subunit complex. Beta barrel protein forms the channel through which the pilus emerges. Our plug domain blocks the pore when inactive. Okay, inactive. Okay, when the assembly begins, the plug moves aside. Our C-terminal domain recruit the next saffron subunit complex. Simple. এই স্টারের জায়গাটাতে আমরা বুঝতে পারছি। নেক্সট হয়ে গেল অ্যাসেম্বলি ইনিশিয়েশন। দ্য ফার্স্ট প্রোটিন অ্যাসেম্বল ইজ অলমোস্ট অলওয়েজ দ্য অ্যাডহেশন ফর দ্য টাইপ 1 পিলাই, ফিমএইচ, ফিমজি, ফিমএফ, ফিমএ, এরকম করে হবে। ঠিক হয়ে গেছে। ডোনার স্ট্যান্ড এক্সচেঞ্জ, এবারে এটা হচ্ছে একটা কি স্টেপ, যেখানে দ্য ইনকামিং পিলিন হ্যাজ ইটস ওন এন টার্মিনাল এক্সটেনশন. Instead of the saffron complete the group permanently, the incoming pillin inserts its N-terminal stand into the group of the previous pillin. নতুন যে পিলিনটা আসছে, ইনকামিং পিলিন, সেই নিজের N-terminal স্ট্যান্ডটাকে পুরনো যেখানে বিটা স্ট্যান্ড ছিল সেই জায়গাটা স্যাফরনের বিটা স্ট্যান্ডের জায়গাতে দিচ্ছে, এবং সেখানে তারপরে স্যাফরনটা রিলিজ হচ্ছে, এবং এই জায়গাটাকে আমরা বলছি ডোনার স্ট্যান্ড এক্সচেঞ্জ. The new interaction is stronger than the saffron interaction and the saffron leaves. এখানেই হচ্ছে স্প্রিং ফেনোমেনা। স্প্রিং ফেনোমেনাটা কি, একটা স্টোরড কনফার্মেশনাল এনার্জি থাকছে ইনকমপ্লিট পিলিনের সাবইউনিটের মধ্যে, যেটা রিলিজ হচ্ছে ডোনার স্ট্যান্ড এক্সচেঞ্জের সময়। দ্য রিলিজড এনার্জি পাওয়ার্স দ্য পিলাস অ্যাসেম্বলি উইদাউট এটিপি, এবং এই এনার্জিটাই পিলাস অ্যাসেম্বলিতে হেল্প করছে এটিপি ছাড়া। তো এটা আমরা বলেইছিলাম যে বিটা স্ট্যান্ড এর নেই, সেভেন্থ বিটা স্ট্যান্ড এখানে সাপোজ নেই, ফিমেতে এইখানে ইনকমপ্লিট ইমিউনোগ্লোবিন লাইক ফোল্ড ছিল, সেখানে ডিপ হাইড্রোফোবিক গ্রুপ ছিল, সেখানে এনার্জেটিক্যালি ওটা আনস্টেবল, সিমিলার টু দ্য কম্প্রেসড স্প্রিং। সেই কম্প্রেসড স্প্রিংয়ের জায়গাতে ইনকমপ্লিট ছিল এমটি হাইড্রোফোবিক পুন, সেখানে আমি টেম্পোরারি স্টেবিলাইজেশন দিলাম বাই ডোনার স্ট্যান্ড কমপ্লিমেন্টেশন, ফিমসি প্যাপডি যেটা দিল। তারপরে আমি স্টেপ 3-তে স্যাফেরন এলো ওই পিলিনের ওইখানে, তারপরে এন টার্মিনাল এক্সটেনশন দিয়ে সেই স্যাফেরনটা রিলিজ হচ্ছে ডোনার স্ট্যান্ড এক্সচেঞ্জে। ঠিক আছে, দ্য স্প্রিং ইজ রিলিজড নাও। হোয়েন দ্য এন টার্মিনাল এক্সটেনশন কমপ্লিটলি অকুপাইজ দ্য গ্রুপ, পিলিন রিসিভস fully folded immunoglobulin like conformation, and lowest energy most stable state is achieved. Our stored conformational energy is released. The released energy drives the pilus elongation. Instead of ATP hydrolysis, energy comes from release of conformational energy during the donor stand exchange, progressive folding of each pillin into its stable conformation. ওকে, আমরা এই জায়গাতে এটাই দেখতে পাচ্ছি কীভাবে এনডিটা দিচ্ছে পিঙ্ক থেকে পিঙ্কে, এই ইয়েলোর মাঝখানে। ঠিক আছে, নেক্সট পলিমারাইজেশন করছে, চ্যাপেরন পিলিন কমপ্লেক্স অ্যারাইভ হবে, আসার ওটাকে রিক্রুট করছে, ডোনার স্ট্যান্ড এক্সচেঞ্জ হবে, চ্যাপেরন রিলিজ হবে, পিলাস গ্রো হতে থাকবে, থাউজেন্ডস অফ ফিমে মলিকিউল মে বি অ্যাডেড টু দ্য ফ্রম দ্য রড। ওকে, এই জায়গাতে আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি। তারপরে এক্সট্রুশন হবে, আউটার মেমব্রেন থেকে আউটসাইডে এটা এক্সট্রুড হতে থাকবে,
এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি হিয়াবে সেভেন আসার পিলা, এটা সিআর ফোর্স হচ্ছে আনকয়েল স্টেটে, তারপরে কয়েল স্টেটে, তারপরে মলিকুলার বেসিসে এটা সিম্পল এনার্জি সোর্স বললাম, এটা ইউজ করছে না, এটা এই এক্সচেঞ্জের মাধ্যমে যে এনার্জিটা পাচ্ছি সেটা দিয়ে হচ্ছে। বায়োলজিক্যাল ফাংশন কী কী, অ্যাডার টু হোস্ট রিসেপ্টর যেমন ম্যানোজ রিসেপ্টর ফর টাইপ 1 ফিমরি, ডিজিজ ফ্লাশিং মেকানিজম, ইনভেট টিস্যু করতে পারছে, বায়োফিল্ম ফর্মেশন করছে, প্রমোট ক্লোনাইজেশন করছে, আর ইনক্রিজ ভিউলেন্স করছে। এখানে কিছু কিছু তার উদাহরণ দিয়েছি। টাইপ 1 ফিমরির ক্ষেত্রে স্যাফরন কি, উসার কি, ফিমসি, ফিমডি, অর্গানিজম কি, ইকোলাই, সেটা বাইন্ড ফাংশন কি, বাইন্ডস ম্যানোজ কন্টেনিং রিসেপ্টর, কজ ইউটিআই করছে। পি পিলারের ক্ষেত্রে প্যাপডি, প্যাপসি হচ্ছে স্যাফরনের আসার, এখানে অর্গানিজম হচ্ছে ইউরোপ্যাথোজেনিক ইউকোলাই, বাইন্ডস দ্য কিডনি এপিথেলিয়াম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাইলোনেফ্রাইটিস। এস পিলারের ক্ষেত্রে এস এফ হয়ে গেল স্যাফরনের আসার, অর্গানিজমস এখানেও হয়ে গেল ইকোলাই, এখানে নিউনেটাল মেনিনজাইটিস কজ করছে। টাইপ 3 ফিমব্রিটা ক্লেপসিলা নিউমোনির ক্ষেত্রে পাচ্ছি এমআরকে বি আর এমআরকে সি হচ্ছে তার স্যাফেরনের আসার, এখানে বায়োফিল্ম ফর্মেশন অ্যান্ড ডিভাইস অ্যাসোসিয়েটেড ইনফেকশন করছে। এগুলো কিছু কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ওইটারই একটা এক্সটেনশন ভার্সন। তারপরে কম্পারিজন হচ্ছে আদার সিস্টেমের থেকে, এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তারপর নেক্সট হয়ে গেল এই সেক ট্রান্সলোকেশন, ডোনাস্টেন কমপ্লিমেন্টেশন, টার্গেট টু আসার, এই এক্সচেঞ্জ প্লাস এক্সটিউশন, তারপরে হোস্ট অ্যাডহেশন, এটা চ্যাট জিপিটি করে বানানো। অ্যান্ড নেক্সট হচ্ছে এই ভিডিওটা, তারপরে থেরাপিউটিক এই ভিডিওটা কি চলছে না। Pilin subunits are synthesized in the cytoplasm. The SEC pathway transports them across the inner membrane. Periplasmic chaperones bind in subunits. Finally, the Usher protein assembles the pilus. The Usher protein facilitates strand exchange, attaching the new subunit. The pilus fiber is extruded through the central channel. Dozens of long pili now radiate from the bacterium, binds to the host cell. নেক্সট হচ্ছে থেরাপিউটিক ইউজ, ওরাল ম্যানোসাইড ড্রাগস হিসাবে ইন ট্রায়ালসে আছে। পিলিসাইডস ইউজ করতে পারি, ব্লক প্যাপডি প্যাপসি ইন্ট্রাকশন, ভ্যাকসিনের ইউজ করতে পারি, অ্যাডহেসিন বেসড ভ্যাকসিনস প্রিভেন্ট কলোনাইজেশন, আর অ্যান্টিবায়োফিল্ম সারফেস হাইড্রোফিলিক কোটিং মিমিক দ্য ইউরোপ্লাকিন। সিম্পল। থ্যাংক ইউ সো মাচ।